মানুষ যে বলে যে আল্লাহ তাআলা আমাকে এত সমস্যা কেন দেয়? এটা কি ঠিক বলাটা যে আল্লাহ তাআলা কেন সমস্যা দেয়? দেখো, আল্লাহ তাআলা মানুষকে যে সমস্যাটা দেয়, সেটা আল্লাহ জানে যে আমার বান্দা কতটুক সমস্যা, কতটুক প্রবলেম, কতটুক উম মুসিবত সে সহ্য করতে পারবে। সেই মুসিবত থেকে কতটুক পর্যন্ত দিলে সে উঠতে পারবে। আল্লাহ তাআলা ততটুকুই দেয় তার বান্দাকে। তো আমরা কি করতেছি? আমরা ধৈর্যহারা হয়ে যাইতেছি। অল্পতেই আমরা ভেঙে পড়তেছি। আমরা ভাবতেছি যে আল্লাহ তাআলা সম্পূর্ণ মুসিবত মনে হয় আমার উপরেই দিয়েছে। না, এটা ভুল ধারণা। দেখবেন যে এর চাইতেও বেশি মুসিবত অনেকে আছে। আপনি একটু তাকিয়ে দেখলেই হবে। আপনি যখন দেখবেন যে আপনার একটু চারিদিকে দেখবেন যে আপনার চাইতেও বড় মুসিবতে আচ্ছা, আছে। আমি মনে করি যে আল্লাহ তাআলা যখন সমস্যা দেয় তখনও আমাদেরকে শুকরিয়া আদায় করতে হয়। হ্যাঁ, যদি আমরা এটাই, শুকরিয়া আদায় করি এটাই। তাহলে হয়তোবা আমাদের এই সমস্যাগুলা সমাধান হবে। যখন যে অবস্থাতে যে পরিস্থিতিতেই থাকো না কেন, তোমার শুকরিয়া আদায় করতে হবে। সেটা যদি তোমার কেউ যদি মৃত্যু হয়ে যায় কারো তোমার, সেখানেও তোমার আলহামদুলিল্লাহ বলতে হবে। শুকরিয়া করতে বি হবে। বিকজ সেটা হলো তোমার ভালো যেটা ছিল এবং আল্লাহ তাআলা উনার হায়াত ওই পর্যন্ত রাখছেন। এই কারণেই তোমার এই শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ তাআলা যেটা করে সেটা ভালোর জন্যই করেন। এটা সবসময় মাথায় রাখতে হবে। এবং শুকরিয়া আদায় করতে শুকরিয়া হবে। আদায় করবেন। যখন এটা শুকরিয়া আদায় করবেন, এটা সবসময় মাথায় রাখবেন, তখন কোনো সমস্যাই আপনার সমস্যা মনে হবে না। অটো সমাধান হয়ে যাবে। কারণ ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা কাউকে ফিরায় না। যখন আপনার একটা বড় মুসিবত এসে পড়বো, আপনি বলবেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি এটা থেকে সমাধান করে দেন। এটা থেকে আমাকে বের করে দেন।" শুকরিয়া আর করতে হবে, যদি অনেক শুকরিয়া। বড় মনে হইতাছে আপনি কোনো সমাধান পাইতেছেন না, তখন কি করবেন? আপনি ২ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, ৪ রাকাত পড়বেন। ওই অন্ধকার রাতে যখন আল্লাহ তাআলার কাছে চাবেন, তখন আপনি সবচাইতে বেশি সুবিধা পাবেন। সবচাইতে বেশি তাড়াতাড়ি সমস্যাটার সমাধান হবে।